চলছে লোকসভা নির্বাচনের প্রচার পর্ব, কিন্তু প্রচণ্ড গরমে কাহিল সকলেই। প্রার্থীরাও এই গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে পড়েছেন। এই অবস্থার মধ্যে মন্দিরবাজারে দেখা গেল তৃণমূল কংগ্রেসের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদারকে কাছে পেয়ে তাকে জল ও মিষ্টি খাওয়াচ্ছেন ভোটাররা। শুক্রবার মন্দিরবাজারের গাববেড়িয়াতে তৃণমূল কংগ্রেসের এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেখানেই দেখা যায় এই ছবি। বলছি, সকাল থেকেই যে প্রচারে অংশ নিয়েছেন, প্রচণ্ড গরমকে উপেক্ষা করে কি বলবেন? দেখুন, গরম থাকবে, রোদ থাকবে, ঝড় থাকবে। আমরা নদীমাতৃক এরিয়ার মানুষ, সারা বছর ঝড় বৃষ্টি রৌদ্র জলের মধ্যে দিয়ে আমাদের মানুষের সাথে জনসংখ্যা 365 মানুষের সাথে থাকে। আজকেও মানুষের সাথে আছি। গরমে এই প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে যখন সাধারণ মানুষ এগিয়ে আসছে, তখন আমরা তো তাদের কাছে যেতেই হবে। তাই মানুষের উদ্দীপনা, মানুষের আবেগকে সাড়া দিয়ে আজকে তাদের সাথে একসাথে আজকে প্রচার। মন্দিরবাজারের গাববেড়িয়াতে এই প্রচার চলাকালীন উপস্থিত ছিলেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার জানিয়েছেন, আমরা নদীমাতৃক এলাকার মানুষ, এখানে গরম থাকবে, রোদ থাকবে, ঝড় থাকবে। ঝড় বৃষ্টি জলের মধ্যে আমরা সর্বক্ষণ মানুষের সঙ্গে থাকি। আজকেও মানুষের মধ্যে আছি। রোদ ও প্রচণ্ড গরমকে উপেক্ষা করে সাধারণ মানুষ যখন এগিয়ে আসছে, তখন আমরাও মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। ছোলা দিচ্ছেন, বিভিন্ন জায়গায় বাতাসা বিতরণ করছেন, জল দিচ্ছেন, কি বলবেন এ নিয়ে? মূলত একদম দেখুন, এই প্রচণ্ড গরমের মধ্যে কর্মীদের একটু চাঙ্গা করতে, একটু বাতাসা, একটু ছোলা, একটু জল দিয়ে সবাই একসাথে, যাতে করে নিজেদের এনার্জিটা আসে, সকলে একসাথে ঘুরতে পারি, একসাথে চলতে পারি, মানুষের পথে যেতে পারি, সেই থেকে করা। আর কতটা সাড়া পাচ্ছেন আজকের যে মিছিল দেখে, কি মনে হচ্ছে? 100% সাড়া পাচ্ছি, কোনো অসুবিধা কোনো জায়গা নেই। 4 তারিখটা শুধুমাত্র সময় লাগবে। কর্মীরা যেমন বাপি হালদারের কষ্ট লাঘব করতে তাকে জল ও মিষ্টি খাওয়াচ্ছেন, বাপি হালদারও কর্মীদের কষ্ট লাঘব করতে কোথাও ছোলা, কোথাও বাতাসে, আবার কোথাও জল দিয়েছেন। এ নিয়ে বাপি হালদার জানিয়েছেন, রোদ ও প্রচণ্ড গরমকে উপেক্ষা করে সাধারণ মানুষ যখন এগিয়ে আসছে, তখন আমাদেরও তো এগিয়ে আসতে হবে। জল, ছোলা, বাতাসে দিলে কর্মীরা একটু এনার্জি পায়, আমরা তাতেই খুশি। সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র মন্দিরবাজার নয়, মন্দিরবাজার ছাড়াও পাথর প্রতিমা, রায়দিঘি, কাকদ্বীপ সহ সমস্ত জায়গায় যেখানেই তিনি প্রচারে যাচ্ছেন, সেখানেই তিনি এমন ব্যবস্থা করে রেখেছেন, রোদের মধ্যে যাতে সাধারণ মানুষজন অসুস্থ বোধ না করেন, সেজন্য এই ব্যবস্থা তিনি করেছেন। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।